এই ক্রিসমাস বা ফার্স্ট জানুয়ারি যদি স্মল ট্রিপ প্ল্যান করছেন তাহলে মুকুটমণিপুর কিন্তু খুবই ভালো একটা অপশন। চলুন তাহলে কয়েক মিনিটে শেয়ার করি আমার পুরো দিনের অভিজ্ঞতা। শুরুতে কিছুটা মুহূর্ত আমরা কাটালাম মুকুটমণিপুর ড্যাম দেখতে, যদিও এটা দেখার আসল মজা বর্ষাকালে, তবুও শীতকালে অতুলনীয় ভিউ পাওয়া যায়। ড্যামের জাস্ট পাশেই রয়েছে সময় কাটানোর মতো খুব সুন্দর একটি পার্ক। এখানে আপনারা রেস্টুরেন্ট, খাবার হোটেল, রেস্টরুম সবই পেয়ে যাবেন। এই সময় এখানটা খুব সুন্দরভাবে সাজানো হয়। এখানে অনেকে এসেছেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে পিকনিক করতে, দুর্দান্ত সময় কাটাচ্ছেন তারা। এখান থেকে আমরা ডিয়ার পার্ক যাওয়ার উদ্দেশ্যে বোট নিলাম। বোটে চড়ার অভিজ্ঞতা আমার সব জায়গাতে খুব ভালোই রয়েছে, এখানেও খুব এনজয় করলাম। ডিয়ার পার্ক যাওয়ার পথে এক জায়গায় বোট থামলো এবং সেখানে আমরা দর্শন করলাম সিদ্ধেশ্বর মহাদেবের। বেশ কটা সিঁড়ি চড়ে আমরা পৌঁছে গেলাম মহাদেবের বহু পুরানো এই মন্দির। পাশেই রয়েছে মা কালীরও একটি মন্দির। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ডিয়ার পার্ক আইল্যান্ডে। এখানে এসে অসম্ভব ভালো অভিজ্ঞতা হলো আমাদের। এখানে অনেক বেশি সংখ্যায় হরিণ পালন করা হয়েছে। আমি যতটা সম্ভব আপনাদের জন্য ক্যামেরাতে তুলে ধরার চেষ্টা করছি, যদিও ভেতরের থেকে জঙ্গলের আরও অনেক বেশি সংখ্যায় হরিণ রয়েছে। এই আইল্যান্ডের মধ্যে রয়েছে সোনার বাংলা বলে আরও একটি পার্ক, যেখানে ময়ূর, খরগোশের মতো প্রাণীদের প্রতিপালন করা হয়েছে এবং রয়েছে সুন্দর বাগান এবং অনেক গাছ। এই পার্কে বেশ খানিকক্ষণ সময় কাটানোর পর আমরা আবার বোটে ফিরলাম। বিকেলবেলার এখানের দৃশ্যটা দেখুন একবার, খুবই মায়াবী। ড্যামের কাছে বসেছে রকমারি মেলা, যেখানে আপনারা খুব নতুন নতুন জিনিসও দেখতে পাবেন। মেলা থেকে মা আমাকে কিনে দিয়েছে এই খুব কিউটি র্যাবিটটা। ক্রিসমাস বা ফার্স্ট জানুয়ারির সময় এখানে লাইটিং ও ডেকোরেশন থাকে খুবই দুর্দান্ত।
সারাদিন মুকুটমণিপুরে এনজয় ও খাওয়া দাওয়ার পরে এরপর আমরা বাড়ির পথে রওনা দিলাম। সাথে নিলাম একটা সুন্দর পুটুলো। ব্লগটি সুন্দর লাগলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও ব্লগ দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাই বাই বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।